এসএসসি সিএইচএসএল 2025 তার টায়ার 1-এর রেজাল্ট বেরিয়ে গেছে। তার কাট অফ কী গেছে, অনেক বেশি নাম্বার পেয়েও কেন কাট অফ ক্লিয়ার হয়নি, এবং যে কাট অফ প্রেডিকশান ছিল সেই কাট অফ প্রেডিকশানের সঙ্গে কতটা ফল্ট গেছে এবং কেন গেছে, এই পুরোটা এই ভিডিওতে আলোচনা করা হবে। ফার্স্টে যদি আমরা দেখে নিই কাট অফটা, তার আগে দেখো ম্যাথস অ্যান্ড রিজনিং অনলাইন ফাউন্ডেশন 2026 শুরু হয়ে গেছে। কোশ্চেন বাংলা ইংরাজি দুটোতেই থাকছে, লাইভ প্লাস রেকর্ডেড মোডে পাচ্ছ। এসএসসি সিএইচএসএল সিজিএল হোক বা আরআরবি এনটিপিসি হোক ডব্লিউপিএসসি হোক, সমস্ত পরীক্ষার জন্য এটা একদম বেস্ট হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। শুধু এই না, তার সঙ্গে কিন্তু ইংলিশ অ্যান্ড জিকের কমপ্লিট স্টাডি প্ল্যান থাকবে, তার সঙ্গে গাইডেন্স গ্রুপ থাকবে, এসএসসি গাইডেন্স গ্রুপ হোক, রেলওয়ে গাইডেন্স গ্রুপ হোক সেটা থাকবে, ডাউট গ্রুপ থাকবে, এখানে যে অডিও কল সেগুলো সমস্ত কিছু ফেসিলিটি থাকবে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা অবশ্যই জেনে নিও যারা যারা জয়েন করতে চাও। 2027 অবধি এর ভ্যালিডিটি থাকছে। এবার দেখো কাট অফ কী গেছে। কাট অফ আমাদের যেটা অল ওভার পোস্টের জন্য হয় সেটা গেছে ইউআর 144.25, এসসি গেছে 125.40, এসটি 115, ওবিসি 143, ইডব্লিউএস 141, ইএসএম 68, এরকম করে তুমি বাকি রেসপেক্টিভ কাট অফগুলো দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের অল ওভার কাট অফ। এবার আমরা বাকি কাট অফগুলোও দেখব। দেখো তার আগে যদি আমরা এখানে দেখে নিই আমাদের যে কাট অফ প্রেডিকশনটা ছিল সেটা কত ছিল। তার আগে দেখো সিজিএল 2026 যারা এর জন্য গাইডেন্স গ্রুপে জয়েন করতে চাও, গ্রুপ কিন্তু শুরু হয়ে গেছে, আর কিছু দিনের মধ্যেই জয়েনিং করানো বন্ধ হয়ে যাবে। তো এই নাম্বারে তোমরা ডিটেলস জেনে নিয়ে অবশ্যই জয়েন করে নাও যদি নিজেদেরকে বেস্টভাবে প্রিপেয়ার করতে চাও আগামী সিজিএলের জন্য। এবার দেখো আমাদের কাট অফ ছিল 153, আমরা প্রেডিক্ট করেছিলাম 153 ইউআর, ওবিসি 151, ইডব্লিউএস 146। তো প্রায় দেখতে পাবে 10 নম্বর কাট অফ কম গেছে আমরা যে কাট অফ প্রেডিক্ট করেছিলাম সেখানে, কিন্তু এখানে লেখা হয়েছিল ইজ 150 প্লাস রিয়েলি সেফ, এবং এখানে দেখা গেছে যে 150 পেয়েও কিন্তু কাট অফ ক্লিয়ার হয়নি। যতই এখানে লিখে দিক ইউআর কাট অফ 144, তার কারণ এখন যে নতুন নর্মালাইজেশন তার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, যার ফলে অনেক বেশি নাম্বার পেয়েও অনেকে কিন্তু পাস করতে পারেনি। তো সেটা আমরা এখানে দেখাই। দেখো আচ্ছা, তার আগে দেখো যারা এখনও স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেল আর বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি, অবশ্যই তোমরা জয়েন করে নাও। এবার দেখো নাম্বার কি এসছে, প্রত্যেকটা কিন্তু যারা যারা গ্রুপে আছে এবং অনেক দিন ধরে যাদেরকে জানি তাদেরই, এটা আমাদের গ্রুপের অ্যাডমিন, তো তারই 152.5 ছিল এবং কিছুটা তার বোনাসও ছিল। বোনাসটা যদি আমি ছেড়েও দিই তাও তার 8 নাম্বারের উপরে বেশি ছিল, ইউআর ক্যাটাগরিতে তার কোয়ালিফাই হয়নি। একইভাবে 151 ইউআর, তারও কিন্তু কোয়ালিফাই হয়নি। তার মানে আমরা দেখতে পাচ্ছি এদের কিন্তু -7 থেকে -8 কমেছে। এবার এই যে কমেছে এটা কি নর্মালাইজেশন নাকি এটা অ্যান্সার চেঞ্জ হয়েছে, সেটা অ্যান্সার কি না আসা অবধি বোঝা যাবে না। এসএসসি কিন্তু আমাদেরকে বারবারই এরকম গুগলি দিয়ে দেয়, কারণ এসএসসি চায় না যে কোনো কিছু একদম ঠিকঠাক করে হোক। দেখো আমরা গ্র্যান্ড গিভঅ্যাওয়ে করছি, 10টা গিভঅ্যাওয়ে থাকবে, তার মধ্যে 2টো গিভঅ্যাওয়ের উইনার ঘোষণা হয়ে গেছে। এটা 3rd গিভঅ্যাওয়ে, এটা লাইভ চলছে। যারা যারা এখনও পার্টিসিপেট করোনি অবশ্যই নিজেরা পার্টিসিপেট করো। ওকে, এবার দেখো আরও যদি দেখি 148 ইডব্লিউএসে হয়নি, যেখানে আমরা ইডব্লিউএসের কাট অফ কত দেখেছিলাম দেখে নাও 141, মানে এখানেও কিন্তু 7 নাম্বার বেশি আছে। তার মানে ইজি শিফট যদি হয় সেখানে 7 নাম্বার অবধিও মাইনাস হয়েছে। আর এটা আরও আশ্চর্যজনক, যার 158 ছিল ইজি শিফটে, ওবিসিতে তার হয়নি। তো এটা কিন্তু এই দুটো ভেরিফাইড না। তো এই দুটো আমি যদি দেখি 158 আর এখানে ওবিসি 143, মানে 15 নাম্বার বেশি হয়েও কিন্তু তার ইজি শিফটে হয়নি। তার মানে ভালো নর্মালাইজেশন হয়েছে, যেটা এই কাট অফের ভিডিওতে বলেছিলাম কি করে উপরের দিকে যেগুলো কঠিন তার মার্কস বাড়বে এবং যারা সহজ তার মার্কস কমবে, করে একটা মাঝারি জায়গায় এসে কাট অফটা দাঁড়াবে। তার মানে আমাদের কাট অফে আমরা 10 নম্বর কমে গেলেও এই নাম্বার পেয়ে কিন্তু কাট অফ ক্লিয়ার হয়নি। ওকে, তো কাট অফ যখন পুরোপুরি মিলে যায় তখনও দেখায়, যখন মেলে না তখনও দেখায়। এবং এবার কিন্তু নর্মালাইজেশনটা কীভাবে হয়েছে সেটা অ্যান্সার কি আসলে আবার অ্যানালিসিস করলে দেখা যাবে যে কোন শিফটে কত নাম্বার কমেছে। কারণ কোন শিফটে কত নাম্বার কমেছে যদি আমরা জানতে পারি তাহলে আমরা পরের ক্ষেত্রে অ্যানালাইজ যেটা করবো আরও ভালো করে করতে পারবো। যদিও এখন এসএসসি থেকে এগুলো ব্যান করা আছে যে প্রত্যেকের নাম্বার নেওয়া, ডেটা শেয়ার করা। তো যেটুকু ডেটা পৌঁছাবে সেইটুকু ডেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এই ছিল টোটাল কাট অফ। আর আচ্ছা, ওই কাট অফটা এখানে পিপিটিতে লাগানো হয়নি, তো ওটা তোমরা যারা যারা টেলিগ্রাম চ্যানেলে আছো তারা যে বাকি আমাদের যে ডেটা এন্ট্রি অপারেটরের যে কাট অফটা থাকে সেটা তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। অবশ্যই স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। তো আজকের ভিডিও অবধি থাকছে। কারা কারা যাদের হয়েছে তাদেরকে অভিনন্দন, যাদের হয়েছে তারা অবশ্যই জানাও। সিএইচএসএল মেন্সের গাইডেন্স ব্যাচও আছে, কিন্তু ওটাতে আর জয়েন করার কেউ রিকোয়েস্ট করবে না। চলো আজকের ভিডিও অবধি থাকছে। গুড নাইট।